আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা ফেসবুকের মাধ্যমে একটা ভিডিও আমাদের নিউজে এসেছে। সেখানে আমরা দেখছিলাম একটা প্রতিষ্ঠানের ছাত্র গার্জিয়ান একজন শিক্ষককে মারধর করছে, দুইজন মিলে মারধর করছে। তখনকার মাদ্রাসার প্রিন্সিপাল অর্থাৎ মোহতামিম সাহেব সেখানে বসা ছিলেন, কিন্তু তার কোনো প্রতিবাদ আমরা পাইনি। এটা আসলে দুঃখজনক। জানি না কি ঘটনা ছিল, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একজন মোহতামিম যখন একজন শিক্ষকের এই নিরাপত্তা দিতে পারে না, তখন এটা আসলে একটা কষ্টের কারণ হয়ে যায়। আমার কথা হচ্ছে, একজন শিক্ষক সে ভুল করতে পারে, বা সে দুষে গুণী মানুষ, সে ভুল করবেই। এজন্য গার্জিয়ান এই শিক্ষকের উপর হাত তুলবে, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, ওনার সাথে ওনার কাছ থেকে উনি বিচার চাইতে পারেন, এবং উনি কি বিচার করেন সে বিষয়ে ওনার মুহতামিম সাহেবের কাছ থেকে জানতে চাইতে পারেন। কিন্তু উনি একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারেন না। একজন যদি মুহতামিম সাহেব যদি এরকম ভুল করেন, তাহলেও এভাবে হাত তোলার কোনো অনুমতি থাকে না। কারণ হাত তুলে একমাত্র সন্ত্রাস বাহিনীরা, যাদের হাত একজন মানুষকে মারতে হাত কাঁপে না, তারাই একজন মানুষের উপর হাত তোলে। সাধারণ মানুষের উপর হাত তুলতে অনেক বাধা এবং নিষেধ থাকে, কিন্তু একজন আলিমের গায়ে হাত তুলে, একজন হাফিজে কোরআনের উপর হাত তুলে, সেটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। তাই আমি বলবো, প্রত্যেকটা মাদ্রাসার প্রিন্সিপাল এদিকে সবসময় খেয়াল রাখবেন, যেন মাদ্রাসার শিক্ষকের উপর কোনোভাবে গার্জিয়ান হাত না তুলতে পারে। যদি হাত তুলে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, এবং প্রশাসনিক দায়িত্ব যেগুলো আছে সবগুলো মাদ্রাসার পরিচালক সে নিজেই আঞ্জাম দেবে। সেটাই প্রয়োজন, সেটাই দরকার। তাই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।